আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি আপনাদেরকে একটি মিনি আইপিএস কিভাবে বানাতে হয় তা পুরোপুরি দেখাতে। প্রথমে আমি একটি বডি নিই, বডিতে 4টি লাইট সংযোগ করি। এই লাইটগুলি হচ্ছে ইন্ডিকেটর লাইট। এই লাইটগুলি প্রথমে সুপার গ্লু দিয়ে আটকিয়ে নেই, তারপর এটার পজিটিভ পিনে 1K রেজিস্টর লাগাই এবং রেজিস্টরটি লাগানোর সময় ভালো করে পেঁচিয়ে দেই, তারপর এটার মাঝে সোল্ডারিং করে দেই। এই লাইটের এটি হচ্ছে পজিটিভ সাইড। আপনারা এমনভাবে দিবেন তাহলে অবশ্যই 100% কাজ হবে। তারপর আমি এখানে এটা হচ্ছে আউটপুট লাইন, আউটপুট জ্যাকের যে সকেটের লাইন, এই সকেটের মাঝে দেখেন আমি সোল্ডারিং করতেছি। এটাতে দুটি তার লাগাবো, একটি যাবে সুইচের মাঝে, আরেকটি চলে যাবে সুইচের মাঝে। এটা দিয়ে একটা ফ্যান, একটা লাইন বের হবে। এভাবে কাজগুলি দেখে দেখে করবেন যাতে কোথাও কোনো ভুল না হয়। আরেকটি মাঝের গ্রাউন্ড এটা বডিতে দিয়ে দিবেন যাতে দুটি বডি একসাথে কাজ করতে পারে। আমি আসলে এই কাজগুলি করে থাকি। যারা ছোট ছোট টেকনিশিয়ান ভাইয়েরা আছে তারা এই কাজগুলি দেখে অবশ্যই শিখতে পারবে এবং বুঝতে পারবে আসলে কাজ কতটা সহজ। ইলেকট্রনিক্স মেধা যাদের ভিতরে হয়েছে তারা অবশ্যই এই কাজগুলি করতে পারে। এখন দেখেন আমি এখানে এসি যে সকেটটি রয়েছে আরসি, এটার মাঝে লাইন দিচ্ছি। এসি সকেটটির লাইন দেওয়ার সময় প্রথমে ট্রান্সফরমার এসি লাইনটি একটি ওয়্যারের সাথে সংযোগ করে নিচ্ছি। আরেকটি এটি চলে যাবে সুইচের মাঝে, এই সুইচটি হবে পাওয়ার অন অফ সুইচের মাঝে। তারপর সুইচের মাঝে কালেকশন দেওয়ার আগে একটু ফাইবার ঢুকিয়ে নিব যাতে করে এটি এসি লাইন কখনো হাত লেগে যাতে শর্ট না করতে পারে। এভাবে আমার কাজটা করা হলো। এখন দেখেন আমি এই লাইনটাকে সামনে যে পাওয়ারের সুইচ রয়েছে এই সুইচের মাঝে কালেকশন করেছি। আপনারা এমনভাবে করবেন তাহলে আর ভুল থাকবে না কোথাও। তারপরে এই সবগুলো ওয়্যারিং হয়ে গেলে আমি কিন্তু এই ওয়্যারিংগুলিকে খুব সুন্দর করে ড্রেসিং করব। ড্রেসিং পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু আমি ওয়্যারিংগুলো করে নিচ্ছি শুধু। এখন এই যে রেজিস্ট্যান্টগুলি রয়েছে এই রেজিস্ট্যান্টগুলির সাথে আমি কিছু কেবল কালেকশন করতেছি যাতে করে আমার কোনটা কোন কাজ করে এই সিগন্যালগুলি বোঝার জন্য লাইনগুলি দিতে পারি। কেবলগুলি কালেকশন করার আগে আপনারা এই তারগুলির মাঝে ফাইবার ঢুকিয়ে নেবেন যাতে করে ফাইবারগুলি দিয়ে এই রেজিস্ট্যান্ট এবং এই লাইটের পিনগুলি সম্পূর্ণভাবে ঢেকে রাখা যায়। তাহলে এখানের যে পজিটিভ লাইনগুলি রয়েছে এই লাইনগুলি কখনো একে অপরের সাথে শর্ট হবে না। এমনভাবে কাজ করবেন। অনেকেই এই লাইনগুলিকে খোলা রাখে, খোলা রাখার কারণে দেখা গেছে একটার সাথে লেগে বাল্বগুলি নষ্ট হয়ে যায়। এই ভুল কখনো করবেন না, তাহলে কখনো কাজে আপনারা সাকসেস হতে পারবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটির মাঝে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা আপনাদের কাছে আশা করি। অবশ্যই আশা করি কাজগুলি দেখানোর পর আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি কিন্তু এখন এখানে 3 নাম্বার টিউব লাগিয়ে এই বাল্বের যে রেজিস্ট্যান্টগুলি আছে এগুলিকে ঢেকে দিচ্ছি। এখন কিন্তু এটার মাঝে আর কোনো রিস্ক রইল না। এখন আমি একসাথে এটিকে জড়িয়ে রাখলাম। তারপর চলে আসেন এদিকে অন্য একটি কাজে। এটি হচ্ছে ট্রান্সফরমার ডিসি সাইট। এই ডিসি সাইটে আপনারা চলে আসবেন। এখন এই ডিসি সাইটের যে কালেকশনগুলি রয়েছে ট্রান্সফরমার কিভাবে করবেন, দুই সাইটের যে দুই সবুজ কালারের কেবলগুলি রয়েছে এটিকে এখানে দেখতে পাচ্ছেন দুটি রেকটিফায়ার রয়েছে এবং একটি ড্রাইভার বুট রয়েছে। ড্রাইভার বুটের মাঝে দুটি রেকটিফায়ার রয়েছে। এই রেকটিফায়ারের মাঝে আপনারা এই ডিসি সাইটের কেবল কালেকশনটি করবেন। কিভাবে করবেন, দুটি সবুজ তার দুটি
রেকটিফায়ারের মাঝে লাগাবেন এবং এখানে একটি সাদা তার বাকি থাকবে। এই সাদা তারটি হবে গ্রাউন্ড। গ্রাউন্ড মানেই বডি। এই বডিটা দিয়ে দিবেন ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তরে। এটা হচ্ছে গ্রাউন্ড। এখন আমি সুইচ দিয়ে দেখছি কালেকশনটি ওকে হয়েছে কিনা। কালেকশনটি আমার ওকে হয়েছে এবং সুইচটি কাজ করতেছে, ট্রান্সফরমারটিও কাজ করতেছে। এখন আমি এইভাবে সিস্টেমগুলি সম্পূর্ণ সোল্ডারিং করে নিই। করে নেওয়ার পর আমি কিন্তু দেখেন এখন এটার মাঝে যদি একটি ব্যাটারি সংযোগ করি তাহলে এটি একটি মিনি আইপিএস রূপে রূপান্তরিত হবে। এখন আমি এই কেবলগুলিকে বাস করে ড্রেসিং করতেছি। আপনারা এইভাবে কেবলগুলিকে সুন্দর করে বাস করে আস্তে আস্তে করে কেবল ট্রাই দিয়ে বাস করে টাইট করে রেখে দিবেন, যাতে করে লাড়াচাড়া খেলেও এটা নষ্ট না হয় এবং ব্যাটারি বসানোর ক্ষেত্রে যাতে ভিতরে জায়গাটা পাওয়া যায়। আমি এইভাবে কাজগুলি করে থাকি। আসলে আমার অনেক ভিউয়ার্স ভাইয়েরা রয়েছে যারা নাকি কাজ করতে অবশ্যই ভালো, কিন্তু তারা ড্রেসিংয়ের ক্ষেত্রে দেখা গেছে কাজগুলিকে এলোমেলো করে ফেলে। তাই আমি এই ড্রেসিংটাকে আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে আপনারা কাজের সময় ভিতরে যে কেবলগুলি থাকে এগুলিকে সুন্দর করে ড্রেসিং করেন। আমি এই ড্রেসিংটি করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে বোঝানো। একটি ড্রেসিংয়ের মাধ্যমে কিন্তু একটি আইপিএসের বা যে কোনো একটি কাজের টেকসইতা নির্ভর করে। এটি দেখেন আমি ব্যাটারি কালেকশন বের করেছি এবং কত সুন্দর করে করেছি। এখন আমার এই আইপিএসটি একেবারে সম্পূর্ণরূপে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাতে ব্যাটারি সংযোগ করলে এটা একদম ওকে 100%। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন, এটা আমি আপনাদের কাছে পাও না। তাই সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই। আইপিএসটি একবার সম্পূর্ণ দেখাচ্ছি, এটি সুন্দরভাবে দেখেন আমি কেমন করে কাজ করি। যদি আপনারা এমনভাবে কাজ করেন তাহলে অবশ্যই ভালো।